আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্যানভার মাধ্যমে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তো দেখাচ্ছি, প্রথমে আমরা সার্চ করে নেই পোর্টফোলিও ওয়েবসাইট। মোবাইল দিয়েই আমরা এই ওয়েবসাইটটি তৈরি করতে পারবো। কোনো পিসি লাগবে না বা কম্পিউটার লাগবে না, মোবাইল দিয়েই আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এখন এখান থেকে যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা নিয়ে নিব। তো আমার পছন্দ হলো, দেখি কোনটা নেওয়া যায়। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নিই। এটা আমি নিলাম। এখন এখান থেকে আমি আমার ছবিটি এই ছবিটা পরিবর্তন করে আমার ছবি বসিয়ে দিব। তো গ্যালারির থেকে আমি আমার ছবিটা আনলাম, এখন এখানে বসালাম, দেখতেই পেলেন আপনারা। তো এই আমি বসালাম আমার ছবিটাকে। তো দেখি আর কি করা যায়। সম্পূর্ণ প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ পদ্ধতিটা। আমি ইয়াসিন আপনাদের সাথে রয়েছি। আমার এই চ্যানেল বা পেজ বা আপনারা যেখান থেকেই দেখছেন, আমার এই আইডির মধ্যে বা প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আরও নতুন নতুন কিছু আসবে আপনাদের উপকারের জন্য আইটি নিয়ে। তো এখন আমার প্রথমটা যেটা দেওয়া ছিল সেটা আমার পছন্দ হয় নাই। আমি নিজের মতো একটা ছবি রাখার জন্য একটা আইকন নিয়ে আসলাম। এখন এই আইকনের মধ্যে আমার ছবিটা বসালাম। তো এখন দেখেন কত সুন্দর লাগছে আমার এই ছবিটা। এইভাবেই ঠিক আছে। এখন আমি আমার ইমেলটা দিয়ে দিই এখানে দ্রুত। একটু বড় করে নেই। এখন আমার ফোন নাম্বারটা দিয়ে নেই। এখন এখানেও আমি আমার দেখতেই পেলাম ওয়ার্ড এখানে দেখি কোন জায়গায় পরিবর্তন করা যায়, দেখতাছি। এখানে পরিবর্তন করি ছবিটা, এখানেও ছবিটা পরিবর্তন করি। এখানেও করি। করলাম। এখন না, এটা বসিয়ে দেই। তো এখানেও পরিবর্তন করি।
এখানেও একটু পরিবর্তন করি। এখানে আমার ছবি বসিয়ে দিলাম, কিন্তু এটা পছন্দ হচ্ছে না। এখন নিজের মতো একটি আইকন আনবো। তো এখন এখানে ঠিকানাটা দিয়ে নেই, আমার লোকেশনটা, আমার ইমেলটা দিয়ে নেই এখানে। এখন দেখেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে নিই। তো এভরিওয়ান, দেখতেই পেলেন খুব সহজেই আমি আমার জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারছি। না কোনো আমার মানে জাভা জানা লাগছে, না কোনো কোডিং জানা লাগছে। আমি কোডিং কিছুই জানি না, তাও আমি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারছি। তো দেখেন এখন কোনটা বসানো যায় দেখি। এটা বসাই। তো এখন আমি এখানে এইভাবে বসালাম এটা। তো দেখেন সবকিছু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন যা যা আমার লাগবে না সেই পেজগুলো আমি ডিলিট করে ফেললাম বা মুছে ফেললাম, যা যা আমার লাগবে না। তো এখানেও দেখি আমার ফোন নাম্বার দেওয়া লাগে, এখানে দিয়ে দেই। এখানেও আমার আর কোনো সমস্যা আছে নাকি? না, আর কোনো সমস্যা নেই। দেখেন এইভাবে আমার ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। এখন এটা আমি ক্লিক ভিউ লিংকে চাপ দিয়ে এটা আমি একটা এখন এখানে আসার পর আমরা আমাদের পেজের একটা ডোমেন লিখে দিব। নিজের মতো একটি ডোমেন বানিয়ে একটা ডোমেন দিয়ে দিব। আমি এখানে দিয়ে দেই ইয়াসিন ফর গ্রাফিক্স দিয়ে দেব। ইয়াসিন ফর গ্রাফিক্স দেব এখানে। তো এখানে ফাইনাল প্রসেসিংটা আপনাদেরকে দেখাই। না গাইস, আমার এখানে একটা কথা ভুল হয়েছে। আমি ইয়াসিন ফর গ্রাফিক্স না দিয়ে ইয়াসিন কম্পিউটার এক্সপার্ট ডোমেনটি দিয়েছি। আমার একটু ভুল হয়েছে, কিন্তু দেখেন এখন আমি এটা আপলোড করে দেব।
তো এখন আমি আবার আমার ডোমেনটি দিচ্ছি। এখানে আমার ডোমেনটি দিয়ে দেব ইয়াসিন ফর গ্রাফিক্স। তো প্রথমে যেটি দিয়েছিলাম সেটি হয়নি, মাঝে মাঝে এরকম হয়, আপনাদের সাথে হতে পারে। এখন এটা আমি ডোমেনটি দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দেব। তো এখন ক্রোম ব্রাউজারে এটা আমি ওপেন করে দেখি। দেখেন ক্রোম ব্রাউজারে ওপেন করলাম, দেখাচ্ছে এইভাবে। তো দেখতেই পেলেন কিভাবে খুব সহজে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। আর এখানে আমি আমার গুগল ড্রাইভের লিঙ্কও দিয়েছি, যেখান থেকে ক্লায়েন্টেরা আমার কাজগুলো দেখতে পারবে।